যেই দিন ভাইয়ে বাইরে স্বীকার করতো না, বন্ধুয়ে বন্ধুরে স্বীকার করতো না, মায়ে বাচ্চারে স্বীকার করতো না, বাচ্চায় মা বাপরে স্বীকার করতো না, আল্লাহর সৃষ্টি জগৎ তত সময় পর্যন্ত ধ্বংস করতা না। আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার জমিনও জিন্দা থাকে। আজকে ফুলতলি সাহাবর জানাজার দৃশ্য দেখিয়া বহুত মানুষের মাথায় চিন্তা করিয়া মিলাইতে পারেন না। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, জানি না আপনারা জানেন কিনা। কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে আছেন। এর দায়ী নবী যে নবী তারা নবী, ই বেটার বাড়ি হইল পাকিস্তান। পাকিস্তানি বেটির বিয়াও নবী হয়েছে, ইগুর বাড়ি পাকিস্তান। আর ইগু মরবার সময় ওলা বালা মরছে, ঠিক না? ঠিক না? মনে রাখিও মুসলমান, আজকে আমরা মুসলমানের মাঝে গুতাগুতি ঠেলাঠেলি এই তার কারণে আজকে আমরা মুসলমান হলর ক্ষতিও না লাভ, দূরে ক্ষতিও না লাভ, আর কতদিনে ক্ষতি করতে হয়। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो
कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा बेस कमाइया दो थाने खन मास्टर बढ़ाया बेस कमाइया दियो যখনি মোর মনের মাঝে ছায় গনবীজি আপনাকে তখনি মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা सय्यिदना वअला आलि सय्यिदना প্রাণপ্রিয় এলাকা ঐতিহ্যবাহী বাগলা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাদের আন্তরিক সহযোগিতায় আজকের এই জান্নাতি বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধু হল, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগার আলম রব্বুল ইজ্জত और কুদরতি দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ জান্নাতি এক মাহফিল জান্নাতি মানুষ সকলের লগে কুরআন সুন্নাহর বাগান আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর খুশি করার উদ্দেশ্যে মন উজাড় করি হোক আলহামদুলিল্লাহ। আবার কইন আলহামদুলিল্লাহ। আমার বন্ধু হল মানুষের জীবনের সফলতা এবং বিফলতা দুইটা জিনিসের উপরে নির্ভর করে। এক নম্বরে হইল মানুষের জীবনের সফলতা নির্ভর করে সুশিক্ষার মাধ্যমে, আরেকটা জিনিস হইল সফলতা নির্ভর করে সুসংস্কৃতির মাধ্যমে। ঠিক বিপরীত, মানুষের জীবনে বিফলতা নির্ভর করে কুশিক্ষার মাধ্যমে, মানুষের জীবনে বিপর্যয় ডাকিয়ে আনে অপসংস্কৃতির কারণে। আমি আশা করবো আমার এলাকা, যদিও মাইকে বহুতটা হইরা চিল্লাইরা আমি চিল্লিলা, কিন্তু গুড়ি বিড়ি তো আবদুল্লাহর গ্রাম তো ওখানটা তো মনে আসা নাই নি, এটা নিজের এলাকা মনে করি একেবারে মন কুলিয়া গরুয়া পরিবেশে মাতার চেষ্টা করবো। আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমিন। যুবক বন্ধু হলার দৃষ্টি আকর্ষণ করিয়ার, বিশেষ করে প্রথমত যুবক হলরে মেনশন করার পিছনে একটা কারণ, আজকের সমাজে যুবকর খুব দরকার। কারণ ইসলামের উপরে যে তুফান শুরু হয়েছে, মুরব্বী হলরে সামনে দিলে কইবা বাবা হলরে আমরা বাংদি তো নিদি ওতাদি মাইর করছি, তোমরা এখন টিপা টিপির মাইর মাতই না। এর দায় এই অপসংস্কৃতির রোধে, সমাজের অপশিক্ষা রোধে যুবক হলর অবদান রাখার দরকার আছে নি না নাই? একটু বড় করে হোকা আছে নি না নাই? আমার ভাই অকল আমার মনে নাই, তবে খুব বেশি বারবার মনে পড়ে, সম্ভবত 10-11-12 আমি বাগলাতে একবার আইছি। মাশাআল্লাহ, ওই সময় আইতে যে রাস্তার দুর্গতি জিল্লতি, ইন্টারন্যাশনাল রাস্তা মুবারক। আজ 10 বছর বাদেও আইয়া দেখা গেছে আল্লাহ দিলে হল্লাও রয়েছে না। মনে মনে কইলাম আল্লাহ অত বদলানি বদলাইলা, বাগলারিকা না বহল্লা নিবা বেজারই না জানো কোনো নেতৃস্থানীয় বন্ধু থাকলে। কারণ আমরা খুব দুঃখ লাগে, একজন মা বোন যদি উনি আল্লাহ দিয়ে আরো 3 বিপদে লোক ভাই, আমি জানি না ভাই,
আচ্ছা কইলাই হাসা খান কইতাম কইলে কিছু বুঝারই না জান সত্যিকার অর্থে কোনো মানুষ এই চেয়ারের দ্বারা জান্নাতও যাইবার ব্যবস্থা আছে, চাইলে জাহান্নামও কিনার ব্যবস্থা আছে। ঠিক নি না? ঠিক না? السلطان ذل الله من أهان سلطان الله في الأرض أهانه الله। বড় করে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে সাত গুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা, যেই দিন ভাইয়ে বাইরে স্বীকার করতো না, বন্ধুয়ে বন্ধুরে স্বীকার করতো না, মায়ে বাচ্চারে স্বীকার করতো না, বাচ্চায় মা বাপরে স্বীকার করতো না, সেই কঠিন বিভীষিকাময় দিন সাত গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর নিচে ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে এক গুরু মানুষ হইলা ন্যায় বিচারক কখন, যারা ক্ষমতা পাইয়া সমাজের হক আদায় করিয়া ন্যায় ইনসাফরে ঠিক রাখিয়া চলিয়া গেছে, নবীজি ফরমাইন আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ এরারে জায়গা। ন্যায় বিচারক বলতে কি তা খালি প্রেসিডেন্ট বুঝায়? মাত্রা নাই, জি না। একেবারে গর্তনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে একজন মানুষের গড়ের ভিতরে যদি ইনসাফ ঠিক মতো খাটাইতে পারে, এই মানুষও একজন ন্যায় বিচারক। মাত্রা নাই। একজন মানুষ সামাজিক বিচার আদালত ইনসাফ কাটাইতে পারে, মানুষটা ন্যায় বিচারক। আমরা তো মাশাআল্লাহ ইলা কত গুনাগুনি বেচতে যাওয়া মানুষ, ঘটনার দিন সামনে হেওয়া আসিল না, তার বাপও আসিল না, কিন্তু 500 টাকা খাইয়া ম্যাজিস্ট্রেটর সামনে হন উবাইয়া গিয়া কর যাহা বলিব সত্য বলিব, আমার 14 শ্রেণীর মাঝে কোনো পাচ্ছি না কসম আল্লাহর এদিন হে কিবা আসিল না, হে যাহা বলিব সত্য বলিব। আমার ভাই না আসিও না, আল্লাহ বাস্তবতার খাতিরে কিছু মাথা লাগে। ইলা মিশা মাত্রাটা খাইতে আমার দেশে আসেন না নাই? জনগণ যদি আসেনি না নাই? আসেনি? আমি দোয়া করবো আগে জো হইলে হইলে না আসলে হইতো না, আমার বিষয়টারে জো হইল। আমার এক বদনাম হয়ে গেছে, আমি মানুষের আশাই, কিন্তু আল্লাহর জাত চাকরি রাখিয়া কইয়ার আমি এখানে আসানির উদ্দেশ্যে হইয়ার না। কসম আল্লাহ, আল্লাহ তো আমার অন্তরের খবর দেখে। ওখান স্বীকার করুক আগে, আমি যেখানে কই আর এখানে সত্য নেই। আমার দেশে ইলা মানুষ নাই হক বিচার রে 1000 2000 5000 টাকার বিনিময়ে বেহক বানায়নি না বানায়? আল্লাহ আছে জুড়ে বানায়নি না বানায় না? বানায়নি। তাইলে এই মানুষটার পরিণতি কি হইত? একটু হিসাব মিলে শোনাবাই না, আসলে অসুবিধা। আল্লাহর রাস্তে আসিও না, আমি বড় আশা করি বইছি, আসিও না। আমার মাথান বুঝার চেষ্টা করো, আমার মাথান বুঝার চেষ্টা করো। আমরা তো ইমানদার দাবি করি, ঠিক নি না? না মাত্রা না, আমরা ইমানদার। তো ইমানদারের দাম আছে কেমন? খুব বেশি বলতে কতখান? বাগলা বেচলে মিলব তো ইমানদার, সিলেট বেচলে ইমানদারের দাম দেওয়া যাইব। নবীজি ফরমাইছেন আল্লাহর সৃষ্টি জগৎ তত সময় পর্যন্ত ধ্বংস করতা না আল্লাহ, যত সময় পর্যন্ত একজন ইমানদার জমিন জিন্দা থাকে। বড় করে কইতে বলছো সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ইমানদারের খাতিরে জগৎটারে আল্লাহ টিকাইয়া রাখছে। যেদিন ইমানদার নাই, নামাজি আসেন, রোজাদার আসেন, বিচারক আসেন, হাবিজ সাহেব আসেন, মৌলানা সাহেব আসেন, যুক্তিবাদী সাহেব আসেন, মুহাদ্দিস সাহেব আসেন, বড় 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 সাহাবকল আসেন, অনেক বড় বড় পীর সাহাবকল থাকবা। এর বাদেও জমিন এক সেকেন্ডর লাগি আল্লাহ টিকাইতা নাই। ইজা জুলজিলাতিল আরদু, আল্লাহ উল্টাই লিবা, ধ্বংস হইল। ইজা সামাউন শাক্কাত, আসমান টুকরা টুকরো হইয়া পড়েছে। মাত বুঝরা না? প্রশ্ন আইছে আপনার আর ভিতরে কিতা কইলা বা কইলা ইমানদার না থাকলে জমিন ধ্বংস হইব। ইবা এখন নমাজি থাকবা। বহুত মানুষের নমাজ পড়ে কিন্তু ভিতরে ইমান নাই, ইমান হইনি, না মানলেও মানতে হইব। যে কইব মানতা না বলে তুমি তোমার বাপে মানতে হইব। কারণ বহুত মানুষ লেবাসে মুসলমান,
আর খামে কাফির হচ্ছে 12-72। আপনারা হোক খালি নামাজে মুসলমান ইমানদার ওয়াজায় যুবক ভাইয়ান ওনা উলামায়ে হযরত আল্লাহরে জিকাও। আমরা জানি আমরা নবী ইলা শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামা। আমার নবীর পরে আর কোন নবী আল্লাহ ফাটাইতা না ফাটাইবা? কে ফাটাইতা নাই? ঘুরে হইতইব কে ফাটাইতা না? আল্লাহ কইরা আমি আর কেউরে নবী বানাইয়া ফাটাইতাম নাই। কিন্তু বহুত গু নবী দাবি করছইন করবাও মাত বুঝছইন না। ও নবীর জমানাতে গুন নাম আছিল মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড মিথ্যা নবী দাবিদার। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই ঘুরে জুইত করছে মাত বুঝছইন না। জঙ্গে ইয়ামামাত হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই ঘুরে হত্যা করছে। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, জানি না আপনারা জানেন কিনা। কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে আছেন। তারা কইতে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী বটে, কিন্তু এই শেষ নবী নাই। মাত বুঝছই না। তারা কয় আমরা নবী শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু এই শেষ নবী। নবী মান হইছে তো, কুরআন মান হইছে তো। এর দাই নবী যে নবী তারা নবী। ই বেটার বাড়ি হইল পাকিস্তান, পাকিস্তানি বেটির বিয়া নবী হয়েছে। ইগুর বাড়ি পাকিস্তান, আর ইগু মরবার সময় ওলা বালা মরছে। লেফটিনো টাহুনো গাড়ি তুলিল হুনো, লেফটিনো টাটিত পড়িয়া মরছি। টয়লেটও নাই, বাথরুমও নাই, লেফটিনো মরিয়া মরছি। কল্লা তলে দি পায়খানাত কল্লা রইয়া মরছে। তাইলে বুঝা গেল আল্লাহ নবী পাঠাইতা নাই, কিছু মানুষ নবী দাবিদার মাত্তা নাই। কিছু মানুষ নবী দাবিদার ওইসই নইবা না কিতা ওইবালি। আল্লাহ মাফ করুক, আল্লাহ ইটা তো আমরা হেফাজত করুক। খুব ভয় আমার বন্ধু সকল, খুব চিন্তার বিষয়। আজকে আমরা দেশ বন্ড নবীর উম্মত আসেন নাই? আতকা আসেননি? আসেন। কোন কথা আসলাম মোবাইল বাড়ি মারি আইসি বলি গেছি, মনে রয়েছে নি খেউর? না ফাউরিছে। হ্যাঁ বিচারে কোথায় এসে যাই নবী তাইলাম কি তার লাগি কেন মনে আসেনি? হ্যাঁ ইমানদার। তখন কাদিয়ানি নবীর উম্মত যজ্ঞে আবু মির্জা গুলাম আহমদ কাদিয়ানিরে নবী বিশ্বাস করে। তার নমাজ তো ঠিক আছে, রোজাও ঠিক আছে, তেরাবিও ঠিক আছে, লেফটিনও যাইতে এক হাত বদনা আর হাত তসবি। কি যা চাষা বুঝরাইনি, সবটা ঠিক আছে। আপনারা জবাব দিতে হইব। ইগুর নমাজে, ইগুর রোজায়, ইগুর তসবিয়ে, ইগুর তেরাবিয়ে, ইগুর তিলাওতে, ইগুর কোনো কিছু খাস দিবনি? ঘুরে কইছে কোনো কিছু খাস দিবনি? ইগুর নমাজ হইবনি? কেনে পুঞ্জি নাই, ইমান আর ইমান নাই, কোনটা নাই? ইমান নাই, জিরো লেখিয়া, জিরো লেখিয়া বাংলা তো যদি 00000 ডিম 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 মারি মারি যদি মানি খুনার যায়, মান কত হয়েছে? মাত্রা নাই। আর যদি একটা ভাইয়ে যদি 1 লেখিয়া একটা 0 লেখে ডাইনে দি, আরেক 0, আরেক 0, আরেক 0, 10,000, আরেক 0, 1 লাখ। অর্থাৎ একর লগে যত 0 লাগাইব 10 গুণ করি মান বাড়তে থাকব। প্রত্যেকটা মুমিন মুসলমানের সবচেয়ে বড় পুঞ্জি হইল এক অর্থাৎ ইমান। ইমান আছে সুবহানাল্লাহ নেকি আছে, ইমান আছে আলহামদুলিল্লাহ নেকি আছে, ইমান আছে নমাজের ফল আছে, ইমান আছে তসবির ফল আছে। ইমান নাই, সারাদিন কপালতে খাইয়া নমাজ পড়লে কোনটা কোনটা আছে? 8 মোবাইল
এখন আপনারা বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। কাদিয়ানি নবীর উম্মতে নামাজ পড়লে আল্লাহ কিয়ামত গোটাইতে কোনো অসুবিধা আছে? মাত্রায় না বাবা। এই জমিনের মাঝে আল্লাহ আমরা কঠিন এক পরীক্ষার মাঝে কিন্তু ফালাইয়া রাখছে, খুব হিসাব মিলিয়ে রাখুন। আজকে নবীর উম্মতর মাঝে লেবাস লাগাইছে পাঞ্জাবি, টুপি, রুমাল, খুব মোটা সুটা গুটা মাটা মোটা সেফটা হুজুর। বেটারে প্রশ্ন করে মোবাইলও দেখাইল, এটা আপনারা ইন্টারনেটও সার্চ করলে পাইবা। মোবাইলও প্রশ্ন করছে হুজুরে, হুজুরে কাগজ দেখি দেখি কইরা অমুক ভাই প্রশ্ন করেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? নবীকে কি নবী পাক বা রাসূলে পাক বলা যাবে? আশা করি যুবক ভাই আসলে প্রশ্ন করছে, ভাই ওগুতা বন্ধ শোনা ভাই, আমি ফিসরা মানুষ দেখছেন না, বন্ধ, আল্লাহ আল্লাহ করবো, শোনা ভাই আল্লাহ ভাই। আমার কথা নাই বুঝলে আমার চিল্লানি হয় সার্থক হইব আল্লাহর দেখ। প্রশ্ন করছে তারে না, হে নিজে নিজেও প্রশ্ন ইকান বানাইয়া কাগজ আর লইয়া পড়ে জানি না, বুঝার যে তারে সে প্রশ্ন করছে। নবীরে নবী পাক বা রাসূলে পাক বলা যাবে কি না? আপনারা যদি জিকাই আমার নবীরে নবী পাক বা রাসূলে পাক ইসলাম বলা যাবে কি না? নবীরে রাসূলে পাক কইতাম পারিনি, আরো আসতে হোকা কইতাম পারিনি। আমার নবী পাক না না পাক? আল্লাহ জুড়ে পাক না না পাক? আমার নবী খালা পাক না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। খালি নবী পাক নাই, আল্লাহ এখন হে নবীর পরিবার, আল্লাহ চাইলা তোমার তান্ডে পবিত্র তনে পবিত্র পাকর উপরে আল্লাহ চাইরা আরো পাক করবে। বুঝলে কই না সুবহানাল্লাহ। আমার নবীজির পেশাব মোবারক পাক। যুবক ভাই জুড়ে কইতেইব আমার লগে, আমার নবীজির পেশাব মোবারক, পায়খানা মোবারক, ঘাম মোবারক, শরীরের যে কোনো জিসিম মোবারকের যে কোনো অঙ্গ সম্পূর্ণ পাক। কোনটারে আপনি ওরাইয়া নিবে একটা খান্দাত উল্লারে ভাইলে খালি ওখানটা কইলাম নে বহুত কোন পথ ধরছ, কোন পথ ধরছ রে ভূত? কারণ এই নবীজি হইয়া গেছেন আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার সম্পর্ক মোহাব্বত তার লগে তার কিয়ামত। ইকান যে দেখো ইগুর মূল তুকাইয়া দেখো, ইগুর নাড়র মাঝে হিদলুকনির গন্ধ আছে, ঠিক নি না? ঠিক না? আর নাইলে সেই প্রশ্ন আনে কি হইল কত হইল ওখানে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক আল্লাহর বান্দিয়ে পান করায়, নবী তো কইতা পারতা যে তুমি না পাক এক জিনিস খাইলিছো, একটা তোমার লাই ঠিক হয়েছে না, তুমি দুজকি হয়ে যাবা, তা তো কইতা আছে। আল্লাহর নবী বেটির কথা হুনার বাদে কইলা, ওগো আল্লাহর বান্দি, আমার পেশাব মোবারক তোমার পেটো গেছে, আমি নবী কইলাম তোমার লাগি আল্লাহ আমার পেশাবর খাতিরে দুজখর আগুনের হারাম করিয়া দিল। নবীজির পেশাব মোবারক পান করিয়া দুজখ তো নে বাঁচি গেলা। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে নবীজির রক্ত পান করিলা। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম, রক্ত খাওয়া হারাম। কিন্তু নবীজির রক্ত পান করিয়া জান্নাতি হইলা না জাহান্নামী হইলা? জান্নাতি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির নৌক মুবারক রে সংরক্ষণ করিয়া রাখলা। যুবক ভাইয়াই, ইনার মন রাখার দরকার। নবীজির নৌক মুবারক রে সংরক্ষণ করিয়া রাখলা। মৌতর পূর্ব মুহূর্তে তান আপনজন ডাকিয়া কইলা, আমার একটা ওসিয়ত পালন করতে হইব। কিতা? আমি মারা যাওয়ার বাদে যখন আমার কবরও হুতাই লই যাব, ওই সময় আমার খাফনের ভিতরে, আমার মুখর উপরে, আমার চকুর উপরে, আমার বুকুর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এক নিয়ামত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক নিয়ামত আমি পাইছি। এই নিয়ামতগুলো আমার চকুর উপরে, মুখর উপরে ছিটাইয়া দিও, সুবহানাল্লাহ। জিকাইছলা সাবিতুত কিতা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৌক মুবারক ফলাইছেন।
আর নবীজির নখ মুবারক গুলারে আমি আমার কাছে আমানত রাখছি। আমার আফসুস ওখান, আমার ইচ্ছা ওখান, যখন কবরের মাটিয়ে মানুষের চাপ দিব নবী ফরমাইছেন এই সময় মানুষের বড় কষ্ট হইব। আমি মুআবিয়া চাই আমার নবীজির নখ মুবারক যদি আমার শরীরের উপরে ছিটাইল থাকে, নবীজির নকুর ইজ্জতে কবরের চাপ তো নে আল্লাহ আমার হেফাজত। এরা আসলাম নবীর সাহাবি, আর মোল্লা ইস্তুকাইয়া বার করে নবী না পাক নি না পাক। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহ রাসূল রে কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। কার পক্ষ থেকে লানত? নবীরে যদি না পাক হয় নবী হুনিয়া খুশি হইবা না বেজার হইবা? মানুষ বেজার হয় আরাম পাইলে না কষ্ট পাইলে? নবীরে কষ্ট দিলে কষ্ট কারে দেওয়া হয়? আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ কইরে আমি আল্লাহর পক্ষ তো নেই তার উপরে, আমি আল্লাহর পক্ষ তো নেই তার উপরে লানত। একটু লক্ষ্য করতে, এই জমিনের মাঝে বরুণার চাবর অনেক মুরিদ হল, এই জমিনের মাঝে ও চরমুনাই চাবর অনেক মুরিদ হল, ইলা অনেক অলি আল্লাহ মুরিদ হল আসেন, আসেন না নাই? হকানি অলি আল্লাহর দরিয়া যদি এখন মুরিদ হয় আমার আপত্তি নাই। আমি তো মনে করি আল্লাহর বলি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব এই জমিনের মাঝে আল্লাহর অলির যে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ হল, এরা যে অনুসরণ করিয়া গেছে আল্লাহর অলির পথ দেখিয়া, বা যে কোনো একজন হক্কানি অলি আল্লাহরে অনুসরণ করিয়া, যে মানুষটা তার বাপ তার দাদা তার 14 গোষ্ঠী আল্লাহর রসুলের আদর্শরে লালন করিয়া এই পর্যন্ত আমল করিয়া আইসে করিয়া যা সব তারে আজকে আইয়া মানে আগলাই দিছে কইতে করি তা কিচ্ছু ঠিক না, যে গুনতে ইতা করিয়া গেছেন সব ভাই সাহেব। আপনি মনে করে জান্নাতের সার্টিফিকেট হয়ে যাইছেন দিলেই তো আপনি খালি আপনার আল্লাহ রাইব, আর আপনি কইবা তোমার নাম কি নম্বর কত, জান্নাতে চলে যাও। খোফাল ফুলার গরো খোফাল ফুলা আজকে কিতা ঈদর 6 তকবীরের জায়গাত বানাইছে 12 তকবীর। আশ্চর্যই বা মাতুই না দেখি আপনারা, আজকে ঈদর 6 তকবীরে বানাইছে কয় তকবীর? 12 লইয়া গেছে, আরো কয়েকদিন বাদে নি 18 বানায় দেখো। আর আসিল 20 টাকার তেরাবি আনছে 8, আরো কয়েকদিন বাদে নি বাটিলা ওখানে দেখো যে বাট লাগাইছে করবো মাত্তা নাই। ইটা আমরা নয়া ইসলাম দিয়া কিতাব বুঝাইতে চাইরা যে আমরা যা করছি সপ্তাহ এমন জায়গা তহরিমা বান্ধে। ইমাম আবু হানিফা যাবর মাযহাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুসরণ করিয়া নাবিন নিছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুসরণ করিয়া হাত চাড়িয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুসরণ করিয়া নাবির উফরে। আলহামদুলিল্লাহ, ইনো যদি কোনো বন্ধু হল অবশ্যই আছেন সৌদি যারা দেখছেন নমাজ মক্কা মদিনাত 4 মাযহাবের মানুষের নামাজ আমরা কম বেশ দেখছি। বিশেষ করে হারমাইন শরীফ আইনের হুজুর হলইলা আল্লাহর মায়ার বন্ধা হলইলা শাফি মাযহাবের মানুষ বেশিরভাগ, তারার 8টা থাকে সাধারণত নাবির কন্যাখানে নাবির উপরে। আমার আল্লাহর অসংখ্য শুকরিয়া, আমার পীর মুর্শিদ বুলতলি যাবর দুয়ার বরকতে আল্লাহ আমার বড় দয়া করছে। আমি কোনো এক সুযোগে অসংখ্যবার মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর হলর খুব খান্দাত উবাইয়ার নমাজ পড়ার সুযোগ আল্লাহ না দিছে। একবার না দুইবার না, আল্লাহ অসংখ্যবার দিছে। কারণ নিরিবিলি লম্বা টাইম লিয়া থাকলে আমি মক্কা মদিনাত আল্লাহ আমার কয়েকবার ইতিকাফ করাই লইছে। ওই সুযোগে আমি খুব চেষ্টা করছি খান্দাত কে দেখার লাগে। কসম আল্লাহর জাত চাক্ষি যদি মিশা মাতে একটা দিন কোনো ইমাম সাহেবের আত কিনে পাইছি না। যদি বিশ্বাস হয় না আমি অন্য বন্য থাকতে আপনি ইন্টারনেট সার্চ করুক, চ্যালেঞ্জ করলাম মক্কা মদিনার একজন ইমাম সাহেবের আজ যদি অন্য দেখাইলেন ও অন্তনে আমার জুতা দি ফিটিয়ে পাতে, আমি চ্যালেঞ্জ করলাম। একটা দিন আব্দুর রহমান সুদাই হিসাবে হুজুরে পাইছি একেবারে 3 কাতার করে আমি দেখছি।
মদিনা শরীফের খতিব হজরত আলী হুজাইফি সাহেব আমি খুব খান্দা তুলে দেখছি ইল্লা হাতে খতিব হয় বান্তাওন আর ব্যস্ত নে বেশ অত খান ও বাইরে নবীর হাদিস নাবির নিচে নবীর হাদিস নাবির উপরে নবীর হাদিস আচারিয়া হে কোনো টাত নাই হে আইয়া নয় না আসিয়ে না মুসলমান আসিয়ে না আমরা যাইতাম কোন ভাই হে কোনো টাত নাই তার কাছে মক্কার ইমামও নাই মদিনার ইমামও নাই হেও বড় ইমাম তারে দিলাইছে সব ঠিক আছে আমরা দুঃখা কইতা খাটাই আপনি যদি যখন থেকে নইব তুমি কিতাব পড়ছো হে বেটা অমুক বিশ্ববিদ্যালয় তো ডিগ্রি লিয়ার ডক্টরেট বলে সপ্তাহ আসারে বাবা সপ্তাহ আসা বাবা তুমি কত বড় শিক্ষিত হইছো রে ভূত ইবলিস তো বেশি হয়ে গেছে তোমার বাপেও পারতো না ইগুর লামর করে দি লোকবাসিল মুআল্লিমুল ওদের মাতুই না মুআল্লিমুল ফিরিস্তা হলো উস্তাদ সর্দার না উস্তাদ মাতমালা ফিরিস্তা হলো কাম করছিল সামান্য হুরুমুরু একটা খালাক্তানি মিন নার খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন যুক্তি দেখাইছিল আল্লাহর উঠিয়া কইছিল এই নইলা মাটির আর আমারে বানাইছে আগুন দি এনতে কিলা চেষ্টা করতাম ইলিমে তারে আগুই লাইছে তো মাত্তা না ইলিমে লাইছে আগুইয়া ইগনাইন তো অন্য তুইয়া যাই আর এক জুইতে আমি আমার মূল বিষয়ে যাওয়া লাগবো মারতে হইলে মনে রাখতে হইব ই জমিনের মাঝে খালি নমাজি হইলে পয়েন্ট বললে হইতো না কিন্তু খালি নমাজি হইলেও যে আল্লাহ কিয়ামত করতা নাই ইলা কোনো কথা নাই ইমান যদি ভিতরে থাকে না নমাজিরিয়া কোনো অসুবিধা আছে মাত্তা নাই ইমান যদি ভিতরে থাকে না খালি নমাজ পড়লে আল্লাহ কিয়ামত ঘটাইতে কোনো অসুবিধা আছে নি কেনে ভিতরে মূল পুঞ্জি মূলত এই বিজাতীয় হলে আমরা এই বেমারটা লাগাইয়া দিস আর ই যে গুন্তর মাত মাতিছি খোদার কসম দিয়া কইতাম পারমু ইতার ভিতরে ইমান নাই আজকে ফুলতলি সাহেবর জানাজার দৃশ্য দেখিয়া বহুত মানুষের মাথায় চিন্তা করিয়া মিলাইতে পারেন না অনেক বেটাইনতে কইছেন এই তোরে বড় আলিম আসলা না অনেক বেটাইনতে কইছেন বেটা তো এক বেদাতি আছিল অনেক বেটাইনতে কইছেন এই তো হইলে আসলা না বহুতটা কইয়া আখের গিয়া দেখা গেছে জানাজাত কে খান্দই না কইন আল্লাহ তোমার অলি রুসিলায় মাফ খান করিয়া দিলা কিন্তু আল্লাহর অলি হলার ব্যাপারটা তো লাগবে ভাই ঠিক না ঠিক না আমার বন্ধু সকল আমি ছুটো হইতে পারি কিন্তু আমার এই কথাগুলারে আমি খুব শক্ত করি অবস্থান নিয়ে আমি কইরাম যে কোনো মানুষের মনের মাঝে কোন খটকা লাগে যে আমরা যে রশি দরিয়া আছি আমরা বলতে আমি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের কথা কইরাম হ্যাঁ এর সাথে সাথে আমি কইছি যে বরুণা সাহেবর ইলা হকানি অলি আল্লাহর রশি দরিয়া যে বা যারা আছে এরা হকর উপরে আছে এতে যদি ওর কোনো সন্দেহ লাগে সরাসরি আমরা লাগে বোয়ার চেষ্টা করছি আন্দাজে দূর তলে কোনটাইয়া কোনো লাভ নাই ফাঁক না বড়ই না বলে ইট দিই আমার জোটা পাইলাম ওঠা লইয়া গেলাম কি না আছে আল্লাহ করি কড়াই গন্ডা হিসাব মিলাই তুই ঠিক না ঠিক না মনে রাখিও মুসলমান আজকে আমরা মুসলমানের মাঝে গুতাগুতি ঠেলা ঠেলি এই তার কারণে আজকে আমরা মুসলমান হলার ক্ষতিও না লাভ দূরে ক্ষতিও না লাভ আর কতদিনে ক্ষতি করতে হয়